আজকে সন্ধ্যাবেলা যখন আমি বোলপুর শান্তিনিকেতন রোড হয়ে যাচ্ছিলাম তখন দেখলাম গাঙ্গুলি লটারির সামনে প্রচুর ভিড় জমে আছে। আমি ভাবলাম হয়তো কেউ 1 কোটি টাকা লটারি হয়েছে। তারপর দেখলাম আজকে যে খেলা আছে আমাদের ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডে, সেটারই এখানে চলছে একদম বড় স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম টান টান উত্তেজনা, কারণ এখন কিন্তু প্রায় হয়ে এসছে প্রায় 47 ওভার, আর মাত্র 3 ওভারের মতো বাকি আছে। এখানে সঙ্গে সঙ্গে আউট হয়ে যায় পান্ডিয়া। বুঝতেই পারছেন একদম টান টান উত্তেজনার মুভমেন্ট তৈরি হয়েছে, মানুষজন একদম পুরো পান্ডিয়ার আউট দেখে কিন্তু পুরো হতাশ হয়ে গেছে। বাট হোপ একটু আছে, কারণ এখনও কিন্তু আছে হচ্ছে জাজেজা, রাহুল এখনও বাকি আছে। এখন দরকার 15 বলে 11 রান, কিন্তু চাপ কিন্তু আছে, কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা, পান্ডিয়ার মতো ভালো প্লেয়াররা পড়ে গেছে। এখনও যদিও আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, দেখতে পাচ্ছেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তায় একদম ভিড় জমে যাচ্ছে। সবাই যারা যাচ্ছে পাশ দিয়ে সবাই কিন্তু দেখতে শুরু করে দিচ্ছে। কিন্তু আমরা মনে মনে অবশ্যই জানি যে ইন্ডিয়া অবশ্যই জিতবে। এখন ব্যাটিংয়ে আছে জাডেজা এবং ওইদিকে আছে রাহুল। তো জাডেজা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে রাহুলকে ব্যাটিং দেওয়ার জন্য, এবং এখন দরকার 14 বলে মাত্র 9 রান। যত সময় গড়াচ্ছে তত কিন্তু আমাদের দিকেই খেলাটা এগিয়ে আসছে। এবং এই মুহূর্তেই ঘটে গেল একটা অঘটন, যে ল্যাপটপ থেকে প্রজেক্টারের সঙ্গে এই ভিডিওটা চলছিল সেটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এখানে মনোজিৎ রয়েছে, মনোজিতের কিন্তু ল্যাপটপটা, মনোজিৎ এগিয়ে আসছে এটা ঠিক করার জন্য। যাই হোক, তো এরপরে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে আর দরকার মাত্র 4 রান 9 বলে। আমাদের ভারতের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। আর এখানে ছিল একদম পিন ড্রপ সাইলেন্স, মনে হচ্ছে আমরা এই সময়টা পেরোতেই চাইছে না। আর ভারতের জয়ের জন্য সবাই অপেক্ষা করছে, এবং যত সময় পেরোচ্ছে রাস্তায় কিন্তু ভিড় জমতেই থাকছে। যারা রাস্তা দিকে পেরোচ্ছেন একবার হলেও কিন্তু খেলার দিকে নজর রাখছেন। আর শেষমেশ চলেই এলো সেই মুহূর্ত।